হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনস্ক্রিপ্টেড উইথ সায়নী। দেখো আমি চ্যানেলের নাম ভুলে যাচ্ছি শুরুতেই। অ্যান্ড অবশ্যই আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে বেসিক্যালি আমি একটা জায়গায় যাচ্ছি, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি কিভাবে কি রেডি হচ্ছি, বেসিক্যালি একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা প্রাইমার। এটা হচ্ছে রেনির ওই বলিউড ফিল্টার প্রাইমারটা, যেটা আমার ভীষণ 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 পার্সোনাল ফেভারিট। মানে আমি ভীষণ এটা পছন্দ করি। আর আমি যখনই ভিডিও বানাতে বসি তখন সব ধরনের গাড়ির আওয়াজ হয়, এমন কোনো গাড়ির আওয়াজ নেই যেটা হয় না। আর বিশ্বাস করো এই প্রাইমারটা এতটাই ভালো, কেন জানি না আমার এই প্রাইমারটা প্রচণ্ড ভালো লাগে। এই প্রাইমারটা আমার ভীষণ প্রিয় একটা প্রাইমার। তো হয়ে গেছে। এরপরে যেটা লাগাবো সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন। এটা হচ্ছে আমার অরিফ্লেমের ফাউন্ডেশন। তোমরা যে কোনো ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করতে পারো, আমি অরিফ্লেমেরই করি। গাড়ির আওয়াজগুলো একটু প্লিজ ইগনোর করে যেও, কারণ কি আর বলবো, আমার ঘরটা একদম রাস্তার ধারে, যার জন্য এত পরিমাণে গাড়ির আওয়াজ হয়। তাই জন্য একটু প্লিজ ইগনোর করে যেও গাড়ির আওয়াজগুলো। আমি খুব একটা ফাউন্ডেশন ইউজ করি না, কোনো মানে ভীষণ বিয়ে বাড়ি টিয়ে বাড়ি ছাড়া আমি একদম ফাউন্ডেশন ইউজ করি না। আর আমার ঠোঁটের লিপস্টিকটা দেখে অনেকেই ভাবতে পারো যে আগে থেকে মেকআপ করা আছে, বাট না। আমি এই রেডি হওয়ার আগেও একটা জায়গায় গেছিলাম, তো সেই কারণে আর কি লিপস্টিকটা মুখে ছিল আমার পরা। ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমার মুখটা অনেকেরই একটু বেশি সাদা লাগতে পারে, বাট এখন এরকম ক্যামেরার যে সাদা লাগছে, এরপরে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। আমি না ক্যামেরার দিকে তাকিয়ে রেডি হতে পারি না, কি বলবো তোমাদেরকে। যাই হোক, আমি ক্যামেরার দিকে তাকিয়ে রেডি হতে পারি না। আমার একটা ছোট আয়না নিয়ে নেওয়া উচিত ছিল। দাঁড়াও, আমি একটা ছোট আয়না নিয়ে আসছি। তো দেখো, আয়নাটা নিয়ে চলে এসেছি। এই আয়নাটা খুব হ্যান্ডি আর আমার খুব মেকআপ করতে সুবিধা হয়, বিশেষ করে যখন আমি ক্যামেরার সামনে থাকি, নাহলে আমি একদম মেকআপ করতে পারি না। এরপরে যেটা ইউজ করব সেটা হচ্ছে কনসিলার। আমার সত্যি কথা বলতে খুব একটা কনসিল করার দরকার পড়ে না। কনসিলের থেকেও বেশি যেটা আমার দরকার পড়ে সেটা হচ্ছে কন্ট্যুর, যেটা আমার কাছে আপাতত নেই গাইস। আমি কন্ট্যুর কিনতে হবে আমাকে, কারণ আমার এই খোলা খোলা মুখের জন্য কন্ট্যুরটা বেস্ট অপশন। বাট আমার কাছে বর্তমানে কন্ট্যুর নেই, তাই জন্য আমাকে কনসিলার দিয়েই কাজ চালাতে হচ্ছে। তোমরা দেখো, আমি এতক্ষণ ভিডিও বানাচ্ছিলাম না, এতক্ষণ আমার কাছে সব ধরনের গাড়ির আওয়াজ আসছিল না। এখন আমি যেই ভিডিও বানানো শুরু করেছি, আমার কাছে সব ধরনের গাড়ির আওয়াজ আসছে। তো বেসিক্যালি এটা ভালো করে একটু ব্লেন্ড করে নিই। আমি কিন্তু একদমই মেকআপে প্রো নই, তাই আমার যদি মেকআপে কিছু ভুল ত্রুটিও থাকে, কেউ জাজমেন্টাল হয়ে যেও না, কারণ আমি কিন্তু মেকআপে প্রো নই। আমি জাস্ট নিজেকে একটু ঠিকঠাক করার মতো মেকআপ করি, যেটুকু আমার দরকার হয়। এরপরে যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন। এটা হচ্ছে ফেস পাউডার, যেটাও হচ্ছে একটা অরিফ্লেমের ফেস পাউডার। বেসিক্যালি আমি 90% জিনিসই অরিফ্লেমের ইউজ করি, বাকি 10% আদার ব্র্যান্ডও করি। বলবো না যে একদম আমি অন্য কোনো ব্র্যান্ডের মেকআপ ইউজ করি না, করি, বাট একটু কম করি। তো ফেস পাউডার দেওয়া হয়ে গেছে। তোমরা অনেকেই ভাবতে পারো যে আমার মুখটা প্রচণ্ড ভূতের মতো সাদা লাগছে। আমি 1 সেকেন্ডের জন্য তোমাদেরকে লাইটটা যদি অফ করে দেখাই, দেখো আমার মুখটা একদম ন্যাচারাল আছে। বাট আমি যেহেতু এই লাইটটা অন করে দিয়েছি, সেহেতু আমার আর কি ক্যামেরার ইয়েটা অনেকটা বেশি দেখাচ্ছে আর কি। তো যাই হোক, এরপরে যেটা করব সেটা হচ্ছে কি করব, আচ্ছা মনে পড়েছে, সেটা হচ্ছে কাজল। আমি কাজলটা ড্র করে নিই আগে, দাঁড়াও। কাজলটা দেখো ড্র করে নিয়েছি, দেখতে পাচ্ছ আশা করি। কাজলটা ড্র করা হয়ে গেছে। এরপরে যেটা করব, এরপরে আমি লাইনারটা ড্র করব। আর লাইনারটাও আমি জলদি জলদি ড্র করে নিই।
তো দেখো যেমনটা বললাম, লাইনারটা আমি ড্র করে নিয়েছি। আমার লাইনার ড্র করতে একটু টাইম লাগে, বাট আমি তাও লাইনারটা ড্র করে নিয়েছি। এরপর যেটা করব, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমার জন্য, সেটা হচ্ছে হাইলাইটার। আমি ভীষণ হাইলাইটার লাগাতে ভালোবাসি, তো এই হাইলাইটারটা আমি ভালো করে লাগিয়ে নেব। অনেককেই আমি দেখি তারা কি সুন্দর মানে ক্যামেরা দিয়ে মেকআপ করতে পারে, বাট আমার মধ্যে সেই ট্যালেন্টেড টিটাও নেই। মানে আমি এক ফোঁটাও ক্যামেরা দেখে মেকআপ করতে পারি না। আমার আয়না চাই প্রপার, তবে গিয়ে আমার আর কি মেকআপ হবে। অলওয়েজ এরকম বোকা বোকা হেসে ব্লাশ দাও বা হাইলাইটার দাও, এরকম বোকা বোকা হাসিটা কিন্তু রাখতেই হবে, তবে গিয়ে তোমাকে ভালো লাগবে দেখতে। তো নেক্সট এবার আমি যেটা লাগাবো সেটা হচ্ছে মাস্কারা। তার আগে একটুখানি আইল্যাশগুলোকে আমি কেটে দেবো আজকেই। আইল্যাশগুলোকে আমি একটু এরকম করে ইয়ে করে নিচ্ছি, একটু কার্ভ করে নিচ্ছি। এরপরে আমি মাস্কারাটা লাগাবো। তো চলো মাস্কারাটা লাগিয়ে নিই। ডান, মাস্কারা লাগানো ডান। এবারে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার সব থেকে ফেভারিট দুটো জিনিস, সেটা হচ্ছে লিপস্টিক। আমি দুরকম শেড দিয়ে, আমি দুরকম না অ্যাকচুয়ালি আমি প্রচুর রকম শেড দিয়ে লিপ ড্র করি। মানে তোমরা দেখলে হাসবে যদি তোমরা আমার লিপ ড্র করা দেখো। এখন তাও আমি দুটো শেড দিয়ে করছি। আমি মাঝে মধ্যে 5টা 6টা শেড দিয়ে লিপ ড্র করি, তো শেডের কোনো মাথা মুন্ডু নেই। লিপ ড্র ডান হয়ে গেছে আমার লিপ ড্র করা। এরপর যেটা হচ্ছে একদম ফাইনাল স্টেপ, সেটা হচ্ছে এটা কি সেটিং স্প্রে। আর এটা হচ্ছে NYB এর একটা সেটিং স্প্রে, যেটার মধ্যে গ্লিটার দেওয়া রয়েছে বেসিক্যালি। ক্যামেরায় কতটা দেখা যাবে আমি জানি না, বাট আমি এটা পার্সোনালি ইউজ করেছি। এটা ইউজ করার পর ফেসটা প্রচন্ড গ্লিটারি গ্লিটারি লাগে, যেটা আমি আর কি একদম অন ফ্রন্ট ফিল করতে পারছি যে আমার ফেসটা কতটা চিকচিক চিকচিক করছে একেবারে। তো যাই হোক, আমার মেকআপ কমপ্লিট। এবারে হেয়ার। তো দেখো কোনো রকমের হেয়ারটাকে একটু সেট করেছি, সেট তো করিনি, মানে জাস্ট একটু কোম করে নিয়েছি। ব্যাস আমি এভাবেই কোথাও গেলে পরেও যাই, আদারওয়াইজ আমার সব থেকে প্রিয় একটা ক্ল্যাচার লাগিয়ে আমি চলে যাব। তো যাই হোক, আজকের লুকটা কেমন লেগেছে আমাকে জানিও। একদম সিম্পল একটা লুক। আমি পুজোর সময় যখন ঘুরতে বেরোই বা অন্য কোথাও বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে অনেক বেশি কিছু করি, এখন আমি কিচ্ছু তার হাফ অংশও করিনি। তো যাই হোক, একটা সিম্পলের মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে শেয়ার করো। চলো টাটা আজকের মতো।